আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য। তো আজকের আড্ডাটা হলো, আজকে অনেকদিন ধরে দেখেন আমি আপনার ভাবি ভিডিও করে, তা ভিডিওর ভিতরে আমি থাকি না। আসলে আমি কাজে থাকি, কাজে ব্যস্ত থাকি। তো আজকে প্রায় 10-15 দিন ধরেই কিছু মানুষ আছে যারা লাড়াচাড়া দেয়, বুঝছেন? আবার আমি এইভাবে কথা বলতেছি, আপনারা মনে কিছু করেন না আপুরা ভাইয়ারা। প্রথমেই বলা নেই, আমরা যে এই কথাগুলো আপনাদের মাঝে বলার জন্য আসছি, কেউ কোনো মাইন্ড করবেন না। আপনাদের বিষয় বলি না, যারা অন্যায় করে আমাদের সাথে তাদের বিষয় বলতাছি, তো কিছু মনে করবেন না। প্রথমেই বইলা নিতেছি, প্রিয় ভাই ও বোনেরা, তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওর মধ্যে অনেক কথাই বলা থাকবে, তো এর জন্য আপনাদের মাঝে আপনার ভাইয়াকে নিয়ে আসছি কথা বলার জন্য। আপনার ভাইয়াই বলছে যে আজকে তুমি আর আমি দুজন মিলেই কথা বলবো, সবসময় তো তুমিই বলো, আর আজকে আমি বলবো কথাগুলো বেশিরভাগ টাইমে। তো আপনার ভাইয়ার মুখ থেকে শুনেন কি কি বলে। আসলে হলো, আপনারা যদি কোনো মানুষ উপকার করে, যে কোনো হোক, সে আপনার ভাই হোক, আপনার বোন হোক, বা আপনার আত্মীয় স্বজন হোক, বা আপনার নিজস্ব কোনো লোক হোক, আপনারা যখন উপকার করবে তখন আপনি চিন্তা করবেন কি, যে ওই লোকটা আমার এরকম উপকার করলো, তো দেখি আমি টাকা দেয়া না পারি, আমি যে কোনো ভাবে ওনার কোনো উপকার করতে পারি নাকি। তো আমার পক্ষে আমার সাইডেও আমি তাই, আমি কখনো মানুষের উপকার কইরা বা ইয়া কইরা আমি মানুষের কাছে মানে ইয়া করি না। কি কারণে করি না? যে সে আমার একটা উপকার করছে, আমি যদি তার কাজে লাগতে পারি তাহলে সেটা আমার কাছে ভালো লাগবে। তো আমার জানেন আপনারা, আমাদের এই চ্যানেলটা একটা লোক খুলে দিছে, ঠিক আছে? তো আমার ভিডিওর ভিতরে আমি অনেকবার বলছি আপনাদের, আমি বলছি, আমার ওয়াইফ বলছে, আমরা দুজন অনেকবার বলছি, ঠিক আছে? যে লোকের কথা বলে নাম আমি বলবো না, আপনারা জানেন যে আমি কারে বলতেছি। তো চ্যানেলটা খুলে দেওয়ার পরে তো ওই লোকটার যে কোনো কথা আপনি যা বলছে আমারে, আমি তাই করছি। মানে কি, ওই যে মানুষ মেরা লাইতে পারে এরকম কিছু করি নাই। যে যেটা বলছে আমি সেটার মতো, ওনার মতো রুলস মতো চলছি, ওনার মতো ইয়া করছি। ভাই এখানে আসছে ভাই, এটা কইরা দেন, কইরা দিছে, যখন যেটা লাগছে কইরা দিছে, ঠিক আছে? তো আপনি এরকম আমার অনেক ভিডিওর ভিতর দেখবেন, বা ওনাদের অনেক ভিডিওর ভিতর আমারে দেখবেন যে আমি ওনার বাসায় কি করতেছি, ওনাদের বাসায় যে আমি কি করছি, ঠিক আছে? এগুলো অনেক জনের ভিডিওর ভিতরে আছে। আমার ইয়া আর আমারে চিনছেনই ওনাদের মাধ্যমে, ঠিক আছে? তো যেহেতু আমারে চিনছেন বা আমার ওয়াইফরে চিনছেন, তো এখন হলো ইদারিং ধরে দেখতেছি যে ভিডিও বানায়, ভালো কথা, আপনি ভিডিও বানাইতে পারেন, আপনার ভিডিও, আপনার সবকিছু আপনি করতেই পারেন। তো আপনার ইচ্ছা, আপনি যেভাবে মন চায় সেভাবে করবেন। আর দিকে ইঙ্গিত দিয়ে কথা বলেন, আপনি আরেকজনকে লাড়াচাড়া দিবেন কেন? আমি চুপ হয়ে গেছিলাম, আপনারা জানেন। আমি অনেকদিন আগে ওনাদের বাসায় বাড়িতে যাওয়া ছেড়ে দিছি, ওনার সাথে কথা ছেড়ে দিছি, এরকম দুইবার হয়েছে। মানে প্রথম একবার করছে হইলো ওদের বিয়ের সময়, ঠিক আছে? প্রথম একবার করছে ওদের বিয়ের সময়, যাক সেটা মাইনা নিছি, সেটা আমারই ভুল হয়েছে, আমি ভুল মাইনা নিছি, কিন্তু ভুলটা যে কার হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন, ঠিক আছে? তো ওই সাবজেক্ট বাদ, যেটা পিছে গেছে পিছে বাদ হয়ে গেছে। তারপরে আবার আসছে, আইসা যে কোনো কারণে আমার উপকার, আমার দ্বারা তার উপকার হয়েছে, ঠিক আছে? সেটা মানে এরকম একটা উপকার করছি আমি, যে সেটা তার আপন মারপেটের ভাই আছে না, আপন মারপেটের ভাই করে নাই, তারা আরো যে বন্ধু বান্ধব আছে তারা করে নাই, তার যে ওই যে কি কয় সম্বন্ধী সহধর্মিনী, উনিও করে নাই। ওনার পুটকির মধ্যে লাথি মেরে চলে গেছে, মানে ভাগাই দিছে। যাও, সে মনে করেন বাজার করে যে খাবে, ঘর ভাড়াটা পর্যন্ত দিবে, সেটারও মানে অবস্থা ছিল না যদি আমাদের কাছে না আসতো। তো আসছে, মানে ওনার যে কোনো একটা আটকে গেছে, মানে ওই যা দিয়ে উনি চইলা ফিরা খায়, উনি যে কি করে না করে সেটা তো আপনারা জানেন না। আরে আমরা তো একটা কাজ করে খাই বেটা,
আমাদের তো একটা ইয়ে আছে যে আমরা এটা কইরা খাই, পরিশ্রম করে খাই। আমরা তো মানুষের কাছে যা ভিক্ষা করি না। সেটা দেখতে পারবি বেটা? তুই যে আমার এই কথা কস, তুই কে? তুমি হলো সারা জনম আছে না, ওই যে বউ দিয়া কাজ করাইয়া আর নিজের ঘরে থালা বাসন ধুইয়া সবসময় খাইছো। তুমি বড় বড় কথা আমার লাগে। তোমার বউ কি কারণে যায় জানো? তোমার হলো বাইরের বউদের কাজ করতে দাও, তারপর বউদের নিয়ে সন্দেহ করো, মারামারি করো, বউদের মারো, মাইরা তারপর বাইর করে দাও। এজন্য তোমার বউরা চলে যায়। ঠিক আছে, তোমার তো কাজ হলো অতটুকু, ওই যে কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তোমার কাজ ওই পর্যন্তই। তুমি শুধু পারো হলো থালা বাসন ধুইতে আর রান্না করতে, তার মধ্যে আর তোমার মধ্যে আর কোনো যোগ্যতাই নাই। তো এখন তুমি কি করে খাইবা? তো এখন ঢুকছো ইউটিউবে, এখন ইউটিউবে হলো ঝগড়া করে খাইতাস। হ্যাঁ রে বেটা, তুই যে কইলি যে আমারে কেউ আনে নাই, ঠিক আছে, তোরে কেউ আনে নাই, তুই তোরটা নিজেই খুলছস, তুই আমার ঘরটা খুলে দিছস, বা আমরা 2-3 জন তোর হাত ধরে আইছি না? তো তা আইছি ভালো কথা, তো তোর ওই অনুযায়ী আমি রাখছিলাম। কিন্তু তুই জানোস, তুই আমার বলছিস না ভিডিওর ভিতরে আমরা একটা কুত্তা, ঠিক আছে, আর তুই একটা বিলাই আছে না, বিলাইরে মানুষ অনেক কষ্ট করে পালে, ঘরের ভিতরে দুধ খাওয়ায়, এরপর মাছ খাওয়ায়, তারপর গোস খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। কিন্তু ওই কি করে জানোস? ওই কি করে খাওয়া শেষ যে রাস্তায় যাবে, যে দুবলা বোন আছে না, ওইখানে যা মুখটা আছে না, এমনে মুছা ফেলায়। তো তুই হলি সেই বেটা এইটা, তুই আবার কারে কি কস? হ্যাঁ, আর এর জন্য তোর পাশে কেউ নাই, দেখোস না বেটা? তোর পাশে নাই। তুই যে আমার এই কথাটি কইলি, কইলি তোরে কি আমি কোনো লাড়াচাড়া দিছিলাম? তোর কি কিছু কইছিলাম আমি? তুই যে আমারে খোঁচাইতাছস, ওই যে তোর লগের থেকে ঝামেলা হইছে, তুই আমার এখান থেকে গেছস গা, তারপর থেকে আমারে খোঁচাইতাছস, তোর কোনো কথা কইছি না? তোর এলে কোনো ভিডিও করছিলাম? কিন্তু তুই ভিডিওর ভিতরে আইসা তোর বউর সামনে ওই তুই আমার এক কথা কবি কে বেটা? তোরটা কি মাইরা খাইছিলাম? তুই বাড়ি বসকা মাইরা দিছিলাম তোর বেটা? তুই আমার উপর ক্ষতি করছস, আমার মুখ ছুটাইস না, ঠিক আছে? যে আমি মুখ ছুটাইলে তুই কিন্তু আবার তোর কিন্তু ভালো লাগবো না। আরে বেটা, তুই আমার কি করবি? তুই ওই দিনটা ভিডিও করে তুই আমার যে ফোন দিয়ে ঠেক দিলি, তা তুই আমার ছিড়তে পারস না? আমার ছিড়তি? আমি তো তখন তোর সামনে ছিলাম, তুই ছিড়তি আমার, আমি যদি অপরাধ করতাম, তুই আমার কইলি কে? আর দেখোস না, এই কারণে এরকম করে দেখাই, ডাইনে বাইনে কেউই নাই, এখন একলা পড়ে রয়েছে এক কোনায়, আর কেউ কোনোদিন থাকবো না তোর পাশে, আমাদের পাশে সবাই থাকবো। বেটা সব সময় কোনো সময় কারো লাগে খারাপই করি না। তোর মতো কি ভাউরা আমি যে সারাদিন ঘরের ভিতর বসে থাকুন বেটা? হ্যাঁ, আগেও যেরকম ছিলাম বেটা সেরকমই আসছি, এখনো পরের চাকরি করে খাই, এখনো পরের চাকরি করে খাবো। তোর মতো না তো জমিদারগিরি করা লাগবে না। তুই যে কি আসছিলি বেটা, তাহলে আমরা দেখি নাই? হ্যাঁ, আমগোটা নিয়ে চলছো। হ্যাঁ, সেটা বলে বাদে দিলাম, তুই কি আসছিলি বেটা? তোর বউরে কাজে লাগাই দিছিস মার্কেটে, তুই সারাদিন থাকতে বাড়ির ভিতরে বউয়াই তো কাজের থেকে হাড়ি পাতিল মাইজা ভাত রাইন্দা, তারপর তুই তোর বউরের লেগে বইয়া থাকতে অপেক্ষা করতে। এবার একটু দেরি হইতো, এরপর মারামারি শুরু করে দিত, এরপর বউ এলা যাইতো। বেটা মুখ ছুটাইস না, তোর বউ যে কিনলে জায়গা ওটা তুই ভালো করে দেখ। আর তুই কস কুত্তা, এ বেটা তুই কারে কুত্তা কস? হ্যাঁ, কুত্তা। হ্যাঁ, তুই কারে কুত্তা কস? ওইখানে যে কি পাকনা গজ হয়ে গেছে গা, তুই আয় এদিকে আমারে ছিড়। আমিও তো বললাম তুই আয় আমার এইদিকে ছিড়। তুই ওই আরেকজন দিয়ে আমারে ফোন দেওয়াইলি, তারপর তুই ফোন দিলি, পারলি না আমার ছিড়তে লেগা কিছু? ছিড়লি না কে বেটা? আরে কিছুই পারে না, ওই ক্যামেরার সামনে আইয়া মানে বক বক করে দেখায়। বেটা তোর লেগা আমার ছোট কালের বন্ধুর লাগা আমার ঝগড়া হয়ে গেছে গা, তোর লেগা, তোর উপকার করতে যায়। আবার যে আবার মনে করতেছে তো তুই শুনো আমি বলি, আবার মনে করতেছে যে আমরা নাকি ওদের সাথে যাই যোগেছি। আরে ওদের বাড়ি ঘরেই তো আমরা যাই না। দেখছস এই বন্ধু ওগো বাড়ি ঘরে যাইতে না, ওর লগে কোনো ভিডিও বানাইতে দেখছস? আর বেটা আবার কথা কস, হ্যাঁ যোগ হইছে চামচা। বেটা তুই তো একটা খারাপ, তুই এরকম একটা কাল সাপ, তুই যখন যারে দরকার পড়ে তুই তারে ইউজ করস, আর যখন ইউজ শেষ তখন এর ছাইড়া দেস। তুই হলি সেই প্রকার লোক। ওরে কোনদিন কেউ চিনতো? মিডিয়ার কেউ চিনতো? তুই যা তো চ্যানেল করস, এক লগে তো চ্যানেল খুলছি, তুই তো খুলছস, এক লগে চ্যানেল খুলি নাই তো তোর চ্যানেল চলে নাই, তখন তো ওই যে তোর ভিডিও সব ডিলিট করে দিছস। মানুষের কাছে হাত জোর করে, আপনাদের কাছে হাত জোর করে গেলাম, আজকের পর থেকে করব না, এই করব না, সে করব কেলে গাওয়ার ছবি দিয়ে তারপর ভিডিও ছাইরা ভিডিও ভাইরাল করলি। হ্যাঁ, তুই এত কথা কস কারে বেটা? ওই ফ্যামিলির লেগে তুই তোর বেটা মানুষ চিনে, নাহলে তোর মতো ওই আর কেউ চিনতো? কেউ চিনতো না বেটা। তারপর আবার করলো কি,
যে এখন আবার দেখলা না কেমন করে পোল্ট্রিটা নিয়ে নিল, যে চিন্তা করে ওর লগে থাকলেই তো আমার ভিউ কামান বন্ধ হয়ে যাবো, এই কারণে করলো কি দেখো না কি নাটক সাজাইছে, সাজায় এরপর গেল গা। তোমার বউ যে কি লেগে গেছে এটা যদি এখন বলি না তাহলে বুঝবা যে কি বলবো। বেটা আমরা তো রইছি, আমগো ঝগড়া কাইজা লাগে, আমগো ইয়া হয়, আমগো তো মত হয়, কিন্তু আমরা তো একসাথে রইছি। আর বেটা তো একটাও নাই বেটা, হ্যাঁ তোর বেটা একটা ডালে, একটা খালে, একটা ওদিকে, একটা জঙ্গলে, বাচ্চাগুলো তো সেম একই অবস্থা। ওই বেটা কারে কি করছ তুই? তোর কোনো বেটা আতা পাতা আছে? তুই হ্যাঁ ভাই ইয়া করে আলাইছস, ছিড়া আলাইছস, তা ছিড় না বেটা। তুই এরকম বহুতবার ছিড়ছস, বহুতবার ছিড়ছস, আর বহুতবারই তোর জিনিসপত্র বেচা আছে না, তোর মানুষের ঋণ দেওয়া লাগছে। আবার আমগো জিনিস আমরা ব্যবহার করতাম সেগুলা কিনা কিনা নিয়ে গেত, আবার এখন 2 দিন ধরে আইছে কালে ডিনার সেট দেখাইতে, টিভি দেখাইতে। আমগো তো টিভি কিনা কিনা ব্যবহার করতো, আমরা নতুন তুই কারে কি করছ? আমারে তো এগুলা নিয়ে ব্যবহার করতো। বেটা লোকটা হইলো কি জানোস, লোকটা ফকির নিতে পারে, কিন্তু মনটা আছে না ফকিরনি না, সেটা তো তুই জানোস, মনটা ফকিরনি না। তারপরে যে দেখতাছেন না ল্যাপটপ চালায়, টিভি চালায়, এগুলা সব আমগোতে কিনা কিনা চালায়, বুঝছেন? আমরা ব্যবহার করি পুরান হয়, ওগুলা কিনা কিনা ব্যবহার করে। বেটা কথা কইতে হয় মানুষের সাথে, দেখেন না কিনে, এগুলো সব হলো কিস্তিতে কিনে। আর এই যে ফ্ল্যাট ভাড়া দেখেন না, এগুলো হলো এমনি ভাড়া নেয় 5-6 হাজার টাকা, 8 হাজার টাকা ভাড়া নেয়, ওটারে বলে মর্গেজ লিজ। ও হলো 2 দিনে এখানে বাসা বাঁধে, 2 দিন ওখানে বাসা বাঁধে, আবার এদিক দিয়ে নাম ফুটায়। তুই যে চাপাবাস এটা মানুষের বুঝান লাগবো না, সবাই জানে। তোর ভিডিওর ভিতরে গেলে মানুষে বুঝতে পারে। তুই অক্ষণ এই কথা কস, তুই একটু পর আরেক কথা কস। আর বেটা তোর পেন ড্রাইভে কি আছে না আছে এটা তুই তোর বউরে দেখাবি, যার লগে সংসার করছিস। তোর পেন ড্রাইভ দিয়ে তুই কি করছিস? হুমকি আম করে দিতে আইছিস, হ্যাঁ বুঝছো? ওইগুলা কারে গুনাস? তোর পেন ড্রাইভে কি আছে না আছে ফ্লাশ করে দিবি, হ্যান্ড করে দিবি, ত্যান করে দিবি, দে না বেটা দে। তোর তো সেদিনই কইছি তুই পারলে কিছু কর, তুই কথা বললি না কি লেগা? আর কি করে জানেন, জানো একটা সিস্টেম কি, যখন আমরা এই যে কথা বলতেছি না, এখন আর কিছু আইসা বলতে পারবো না ক্যামেরার সামনে। যখন আমাদের কথা শেষ 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, তখন আবার একটা লিস্ট নিয়ে বসবো। আরে বেটা তোর হইলো কি জানোস, রোজার মাস না, তোর পেটে গুড়া কিমড়ি হইছে, গুড়া কিমড়ি হইছে না, তো তুই গুড়া কিমড়ি ওষুধ খাইস, খাইয়া ওই কিমড়ি কমাইস, ঠিক আছে? দেখায় বলে কি আমরা নাকি মানুষের থেকে নিয়ে আসি। আরে আমার তোদের, আরে বেটা মানুষের থেকে আনতে হইলো না, একটা যোগ্যতা লাগে, একটা মনের ভিতরে লাগে যে মানুষের যে মানুষের দেয় না, মানুষের যোগ্যতায় দেয়, ভালোবাসায় দেয়। ভালোবাসা আমাদের একটা জিনিস মানুষ দেয়। আর তুই যে কস তোর বাইতে যায় যে খাইছি প্লেট ফুটা করে আলাইছি, তো তোর প্লেট ফুটা করছি কেমনে ভাই? কোন প্লেটটা দেখাও আমাদের। প্লেট ফুটা করছি কেমনে আমি? তুই কি তোর বাসায় কি ওই যে অন্যান্য মানুষের মতো আমি যাই কি খাইতে পেয়ে গেছি গা? হ্যাঁ তোর কাজে লাগছে, তুই দাওয়াত দিছস, ইনভাইট করছস, তারপর গেছি, তারপর যা যা লাগে তোর কাছে তো বোন বিয়া দিছি, তোর কাছে বোন বিয়া দিছি না, আর বোন বিয়া দেওয়ার আগে তুই দেখ তোর বাসায় গেছি, যে শুন যেটা লাগছে নিয়ে গেছি, তুই কারে কি করছ? আবার খালি হাতে যাই, তোর বাসায় যা খাইলে যেটা খাও না তুই দাওয়াতে মেহমানের মতো দিছস, ওটা দাওয়াতের মতো নিয়ে যা খাইছি। তুই কইতে পারবি কোনোদিন তোর বাসায় যা খালি খাইছি? হ্যাঁ আর বেটা তুই যে কস না, এগুলা তুই হিসাব করে দেখিস, তুই মানুষের কাছে কি কস? হ্যাঁ মানুষ কি তোর সম্বন্ধে জানে? তোর ভিডিওর ভিতরে তোর ভালো রূপটাই দেখে, তোর খারাপ রূপটা কেউ দেখে না। তোর খারাপ রূপটা যারা যারা দেখছে, তোর তোর ছায়াকে, তোর যে আছে না ওইটার হালায় জ্বালাই দিব, তোর যে নামটা আছে না নামটাই জ্বালাই দিব বেটা। তুই আবার কারে কি বলে কি আমি স্টপ করছি কেউ দেখতে আসেনি, আর তুমি কি স্টপ করছো না নাটক সাজাইছো সেটা সবাই জানে। কোনদিনও দেখছো যে মুখ দেখাইলে 2 দিনের মধ্যে মুখ সোজা হয়ে যায়? ওর টাকা আছে না, ওই টাকা দিয়া মুখ সোজা করে লাইছে, মুখ দেখা ফলায় একদম সুন্দর বানায় ফলায়, শেভ করে ফলায়। টাকা আছে, ওই টাকার গরম দেখাইতে সাঙ্গরে। আরে বেটা টাকার গরম দেখাবি তোর মতো যারা আছে না হেসরা ছেসরা, ওগরে দেখাবি, টাকার গরম আঙ্গ দেখাবি না। আমরা তো টাকার উপরে মুতিও না, কথা বুঝছ নাই? আর আপনারা মনে করেন না যে আজকে আমি মুখের ভাষা খারাপ করতেছি বা করতেছি, আসলে মানে শরীরের ভিতরে আজকে কালকের থেকে আমার শরীরের ভিতরে মনে করেন যতটুকু পরিমাণের মানে জ্বলতাছে, খালি আপনাদের সামনে আমি এতদিন কই নেই কি কারণে চিন্তা করছি, জাগা যে যার মতো থাইকা শান্তি পায়, ভালো থাকে, ঠিক আছে? তো আমারে দেই কোন ভিডিওর ভিতরে কয়েকদিন পর পরে আমারে লিয়ে মিন করে কথা কয়, আরে কে তুই আমারে মিললে কথা বলবি? হ্যাঁ আমি কি তোরটা ক্ষতি করছি না তোরটা খায়া ফেলাইছি না? তুই আমার কাছে 10 লাখ 15 লাখ পাবি,
আমি তোর উপর ক্ষতি করে দিছি? উল্টা বেলা আমার থেকে নিছস আমার এই বেটা কারে কি কস? হ্যাঁ উল্টা বেলা আমাদের লস হইছে, হ্যাঁ? আমাদের থেকে টাকা নিয়ে নিয়ে ইয়া করছস। কারে কি কস তুই? তোর তোরটা দ্বারা খাইও আমার নাই? কোনোদিন লাভ হইনি। হ্যাঁ তোরটা খাইও নাই, তোরটা ইয়া কই নাই। আর চ্যানেলে হুমকি দেখা, চ্যানেলটা খুইলা দিছস না, ওটা আছে না যে কোনো একটা পোলাপাইনও পারবো, ঠিক আছে? ওটা পোলাপাইনও পারবো। আর যা যা কাজ আছে না এটা আমার বাইরে থেকে করাই নিতে হইছে। চ্যানেলের হুমকি দেস কারে এই বেটা? যে বলতাছে যে ওর নাকি আমরা চ্যানেল খাই ফেলাম, ওর চ্যানেল খারাপ। এই বেটা তোর চ্যানেল খাওয়ানোর আমার দরকার আছে না? তোর এর বিরুদ্ধে আমি যাই? তোর চ্যানেল মেনেন, তোর চ্যানেলে তুই কি খাট্টা খাগা? তুই আরেকজন হুনাস কে? হ্যাঁ তুই ঢাকায়া হ্যান হয়েছি তেন হয়ে গেছি। আরে বেটা তুই ঢাকায়া না কোন জায়গায় এটা তো মানুষ বুঝে, কথা বুঝছ নাই? তুই যে কোন জায়গার, ওইলে মোমেন্ট চিঙ্গা। ঠিক আছে তুই যে কোন জায়গার ভাষা কথা কস? তুই ঢাকায়া বেটা কথা কবি, মানুষের লগে হিসাব করে কথা কবি। তুই ভারী জেন্ডার ম্যানার হয়ে জায়গা, সেটা আঙ্গ দেখাইতেইস না। এই একটা মেহমান আসতো না, আসতো একটু প্লেট দাও, একটা মগ দাও, আমি তুই কি মেহমান করছিস না আপ্যায়ন করছিস করুম। এগুলো আমরা জানি, ঠিক এখন আছে? আবার বাপ দেখে দেইছে, ঠিক আছে যেটা আমরা জানি তা আঙ্গরে কইস না। তোর তোর নাটকের লেগে আজকে ভিডিওটা বানাইতে বইছি, নাহলে তোর ভিডিওটা বানাইতাম না। তোর লিয়া কি দরকার আছে আমার তোর ব্যাপারে? এখন রোজা রাখা, দুটা মানুষ রোজা রাখি, রোজা রেখে তোর নামে গিফট লাগা শিকার কাম। বোঝদার। এই বেটা, হ্যাঁ রোজা রাখি বেটা যদি ইয়াও থাকি না, মনটা ইমানদার আছে। হ্যাঁ ইমানদার না থাকলে তুই হিসাব করে দেখ বেটা, তোর কি উপকার করছি না কি ক্ষতি করছি। উল্টা বরঞ্চ তুই আঙ্গ উপকার থেকে ক্ষতি করছিস বেশি বেটা সব সময়। তোরা যে ইউটিউবের জগতের মানুষ যে কিরকম এটা আমার সবার আগে প্রমাণ হয়ে গেছে গা। তোরা চাস না যে একটা মানুষ ভালো থাকুক, ভালো খাক। যখন একটু উপরে উঠতে নেই তখনই আমাদের সাথে ঝগড়া শুরু করে দিছস, যে যাতে আমরা ভিডিওটা বন্ধ করে দেই আর ভিডিওটা না বানাই। আরে বেটা তোর মতন তোর ভিডিও দেখে যারা আছে না, তোর কিসিমের লোকই দেখে, তোর মতন লোকই দেখে তোর ভিডিও যারা দেখে। আর আঙ্গ ভিডিও যারা দেখে না দেখ গা যায়, ওই দুই একটা কমেন্ট করে না, এগুলো তোর লোকেরই কমেন্ট করে। আর ও যে আর তুই যে কস যে তোর কমেন্ট করছে, তোরে হুমকি দিছে, কে হুমকি দিছে বেটা? হ্যাঁ তোর কে হুমকি দিছে? কমেন্টের ভিতরে যা জায়গা দিয়া কমেন্ট করছ, ওরা তো মনে 4 দিন 5 দিন ভিডিওই ছাড়ে না। তুই হ্যাঁ বলে কথা কস? আমিও তো ভিডিও ছাড়ি নাই 3 দিন ধরে। আমি তোর ব্যাপারে কোনো কথা কইছি? হ্যাঁ তুই যে আমার এই কথা কইলি, একজনে কইতাছস এই কথা, আমার এইটা সেইটা হ্যান করছে তেন করছে, করে বেটা মুদাই মনে করো এখন ভিডিও করতে পারতাছে না, কতদিন থাল বাসন দিয়া বহে, কতদিন দিয়া বহে, আলা বক 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 করতে থাকে। মানুষের যদি চিন্তা করে না যে আমি সবকিছু তখন দুনিয়া, ওই যে তুই কইছস না যে তখন দুনিয়া ছেড়ে আইছি, রাত্রে অন্ধকারে আয়া পড়ছে, তখন চেহারা যদি না দেখা লাগে। আর বেটা যে ওই রকমের মানুষ না, সে ওইভাবেই থাকে। যে আমি যে অগরের ছেওয়ার থেকে দূরে থাকি, ঠিক আছে? ওর বিষয়ে কথা বলে ওর বিষয়কে ওর নামে তো আমার সামনে আইবো না, আমি ওর বিষয়ে কথা বলবো কে? খালি তোর আমার বউ খালি তুই যা 3টা ভিডিওর ভিতরে কইছে, এই কারণে কথা বলার কারণ হলো তোর, তুই নিজস্ব থাকতে এই এলাকায় থাকতে তুই অনেক কথা কইছস, তারপর এগুলা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, তারপর জিদ্দ করে তারপরে ভিডিওটি করছে, নাইলে ভিডিও করতো না, তোর ব্যাপারে কোনো কথাই কইতো না বেটা। তাহলে আবার ওই যে হুমকি কথা বলতাছে, হুমকি তো তোরাই ফোন দিয়ে আমাদের দেশ, আবার আমরা তোদেরকে কিভাবে? তোর কি ভিডিও করছিলাম, তুই আমারে ফোন দিয়া ওই ইয়ের দিয়ে আমারে ফোন দিলি, ফোন দিয়ে আমার হুমকি দেস, তারপর তুই হুমকি দেস। আমি কই নাই তোরে এই মিয়া যা দেখেন কি করছি বা কি লেগা করছি ভিডিওটা, তারপরে ইয়া করলি না। তারপর আবার 4 দিন পর আবার একটা ছাড়স। হ্যাঁ তুই কি ওই যে কি কয় জানি মুখ দেয়া খারাপ কথা, ওই যে এক পদের মানে আমার মুখে আইতাছে না, তারপর আমার ওই যে এক পদের বেশ্যা আছে না, বেশ্যাগো মতন কথাবার্তি গস। 10 মিনিট পর পর যে যেমন ওরা শাড়ি পাল্টা, ওরা জামা পাল্টায়, ওরকম তুইও রূপ চেঞ্জ করস। হ্যাঁ রে বেটা তোর রূপ তোর ইয়া এটা সব আমার জানা আছে। কয়দিন মাইয়া সাজে, কয়দিন পোলা সাজে। ওই যে তুমি কও না নাটক কম করো প্রিয়, আমিও কইলাম তোমারে নাটক কম করো প্রিয়, ঠিক আছে? যদি ফুটাই না নাটক তাহলে দেখবা কেমনে। তুমি যেসব কথাবার্তা কইছো না, এগুলা খালি হজম করছি এতদিন। আরে বেটা পারলে খাইস, পারলে খাইস। এই চ্যানেল দিয়া আমার আছে না, এটাও আসে না, কথা বুঝছ নাই? কিন্তু এটা দা করি কি করলে জানো? তোদের তো চ্যানেলে মনে কর কাজ না করলে পেটে ভাত জুটবো না, আমরা তো পেটে। আরে বেটা যদি এটা নাও করি না, আল্লাহর রহমতে আমার খাওয়ার অকাত আছে, আমার চলার, এটা তুই জানোস ভালো কইরা, তুই জানোস, তুই যে আমার এই কথাটি কইলি তুই জানোস ভালো কইরা। আর তোর তো এটা ছাড়া তোর কোনো গতি নাই বেটা, তোর তো কোনো ওয়ে নাই বেটা, তুই কোনো কাজের যোগ্যতা না, কোনো জায়গায় কাজও দেয় না রে, তোর তো কোনো ওয়ে নাই। যে কোনো মানুষের একটা পার্সোনালিটি আছে,
তোর কোনো কিছুই নেই বেটা। তুই এলি কি জানোস, তুই এলি ছাড়া ছাড়া এক পদের গরু আছে না, রাস্তায় রাস্তায় দিয়ে ঘাস খায় দিয়ে ইয়া খায়, তুই এলি এরকম। হ্যাঁ, তুই কারে কি গুনাস? এগুলা হুনানের আগে আগে ভালো করে ভাববি মানুষের লগে, যে মানুষে কি করছে, মানুষ আমারে কি করতেছে। তোরে কেউ কিছু কয় নাই কা। আর আমি আছে না, আমি আয়াতে কোন কারো ধারদারি না। দেখছো সেই পর্যন্ত ওই যে তগ তগ ব্যাপারে কোনো কথা কইতে লেগা বা তগ ইয়ের কোনো কথা বলে, আরে বেটা আমি কেউই ধারদারি না। তুই আমার এলাকা কথা কইছস, এখানে তোর কথার উত্তর দিচ্ছি। আবার ওরা কথা কইতো দাওস নাই। ছোটকালের বন্ধু তোর লাগে ইয়া কইরা আমার বহুত কথা কইছে, কইছি কোনোদিন কই নাই। তারপরে চিন্তা করছি কি যে না, ও আমার বন্ধু বেটা, ওর কলিজার ভিতরে লাগে ওর লাগে কথা কইতে গেলে। তোর লেগা লাগে না বেটা, তোর লেগা এক সময় লাগতো, তোর লেগা এক সময় অনেক লাগতো। দেহস নাই কা আর আমি যে জন তো মালয়েশিয়া কথা গেছিস গা, তোর লগে কথা কনের মতো নিয়ে গেছ না, সমুন্দি করছস। তোর লগে কোন হালায় কথা কইছে বেটা? এই আয়াত হালায় কথা কইছে, নিজের মোবাইল ছিল না, এক একটা দিয়ে মেসেজ দিয়া কইতাম ভাই কেমন আছেন, কি করতেছেন, কষ্ট লাগতো। এটা এখন লাগে না কে? তুই জানোস কি, জানি এটা বেঈমান। রান্না বাড়া সব ফালাইয়া হ্যাঁ সময় দিতাম, আমরা কথা বলতাম মোবাইলে লাউড বাড়ায় তিনজনে মিল্লা কথা বলতাম যে থাক গা, একা থাকে, বিদেশ বাড়ি ঘর, কষ্ট লাগে, কেউ যোগাযোগ করে না, কেউ বলে খোঁজ খবর নিত না, কিছু কমেন্ট, আমরা কথা বলতাম। কিছু মানুষ কমেন্ট করে যে রাজ চলে গেছে, তো তো আমার বোরেলিয়া কমেন্ট করে যে ওর লেগার জলে, মানে ওর এইটা সেটা। আরে বেটা তুই কারে কি কস? 10 বছর আরে কি সংসার কস? করি, 10 বছর ধরে সংসার করি, ঝগড়া কাইজা মারামারি এডি সব সংসারই হয়, কিন্তু যাই না ঠিক আছে? কারোর কথা বলতে। ঠিক আছে, তুই কে বেটা তোর লাগে ইয়া করমু? এই, তোর কথার কারণে আমরা এই কথাটি কইছি। এই ওর 10 বছর সংসারে 3টা 4টা পাল্টানো হয়ে গেছে, আর আমাদের একটাই রয়েছে, আর আজীবন থাকবো। আরে বেটা চিন্তা এই করে মাইয়া করস, মাইয়া যে করস, ফালাই দিছে। হ্যাঁ এই যে মাইয়া রে লিয়া যাইছস, এই মাইয়া করস, রাইতে 3টা বাজে ফোন দিছস বেটা, 3টা বাজে ফোন দিছস, ঘুমায় রইছি। আমার বাচ্চা ছোট, 6 মাসের 7 মাসের বাচ্চা আছিল, আমার বউরে নিয়ে আমি ঘরে একলা রাইখা তারপর তোর এই ডেলিভারির সময় তোর বউরে লেছি। তোর কি মনে পড়ে না বেটা? হ্যাঁ, তোর কি মনে পড়ে? এই মাইয়া তোর এই বউরে লিয়া এই মেডিকেল দৌড়াইছিলাম তোর লগে, মনে পড়ে? মুখ দেব ইয়া কথা করিস না। আবার ওই যে এই বাচ্চারে হর কদিন পরে বোরে নিয়া খেদাই দিছে, এখন এই বাচ্চারে উঠাই নিয়েছে ভিডিও বানানোর লিগা। তোমার চারিত্রিক সমস্যা আছে, তোমার যে বউ ছেড়ে গেছে ওই বউর চারিত্রিক সমস্যা আছে, তোমার বউ গেছে গা, ঠিক আছে? বাচ্চারা তাই খেয়েছে কয়দিনের লেগা, তুমি মানুষের সামনে মুখই ছাড়তে পারো নাই কা? আঙ্গ সামনে যাইছো ঈদের সময়, আরো 2-3 বছর আগে যখন মালয়েশিয়া যাইবা তখন যাইয়া কও নাই যে তোমার বউ যে তোমার হোগায় লাত্তি দিয়ে গেছে গা, এটি যে কও নাই কি কারণে, এটা আমরা জানি ভালো করে। একটা জিনিস চিন্তা করবা, মানুষের ইয়ের ভিতরে সবসময় আঙ্গুল দিতে নাই। মানুষের এই আঙ্গুল দিলে ওই আঙ্গুলের নিজেরও আবার আঙ্গুল ঢুকে গেলে তখন খুব কষ্ট লাগে, ঠিক আছে? তো কষ্টটা আছে না, তোমার যতটুকু লাগে আমারও যতটুকু দিছো না অতটুকু আমারও লাগছে, ঠিক আছে? এই কারণে ভিডিওটা করতে এলাম। আর তোমাদের ভিডিও আমরা দেখি না, এক একজন যে কমেন্ট করে ভিডিও দেখে আমাদের কাছে কমেন্ট করে যে দেখেন আপনাদের বিষয় এটা বলতে। ওই বেটা দেখিস পরশুদিনের ভিডিওর ভিতরে দেখিস আমার কমেন্টের ভিতরে দেখিস তোর নামে কি কইছে, তুই আমার নামে কি কইছিস কমেন্টের ভিতরে দেখিস। হ্যাঁ, কমেন্টের ভিতরে দেখিস তুই যে এত কথাবার্তা কস, তুই যে এত কিছু করস, হ্যাঁ তোর কোনো দরকার আছে? আরে বেটা তোর কাছে কি আমি যা পয়রা থাকি না, তোর কাছে যা পয়রা রইছি আমি? হ্যাঁ, খালি একটুকু মানবতা করছিলাম, তুই যখন মানবতা করছিস তোর লাগে আমি মানবতা দেখাইছি, তারপর থেকে মানবতা শেষ, তোর ভিতরেও শেষ আমার ভিতরেও শেষ। হ্যাঁ রে বেটা, দরকার নেই এসব মানুষের থেকে দূরে থাকাই ভালো। তুই আমারে যে কস এক কথা, আরে বেটা তুই আমারে কি হিগাবি রে ভাই, কি হিগাবি তুই আমারে? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না তুই আমার। আমি তো এটাই কইলাম যে যখন আমি এদিকে আসিলাম, তুই যখন এনে আসিলি ওই জাউলাডি কামরাঙ্গি চর কত টাকা, 20 টাকা গাড়ি ভাড়া, তখন তোরে কইছি, তখন তুই যদি ব্যাপার বেটা হইতি তুই আমার এনে কথা কইতি, আর নাহলে তুই আমারে কইতি তোর এলাকায় যেতাম আমি। ও তো ভীতু, ওর তো কেউ নাই, ঠিক আছে তোর এলাকায় যেতাম, ওর তো কেউ নাই, এই কারণে কিছু বলতে পারে। তোর এলাকায় যায়া তারপর কইতাম, তুই তো আমারে কিছু কইলি না, তুই আমারে কি ঠেট দিলি যে আমি ওদের তাহলে আমি দেখালু, তা দেখালে বেটা। আবার ওই যে ও এখন গেছে নারায়ণগঞ্জে যায় বক বক করতেছে, এদিকে আইসা বক বক করতে পারছ না আমাদের সামনে আইসা? আমি এখন ভিডিওর ভিতরে আসি না, তো চাইছ না আমার লেগে গাড়াগাড়ি করতে, ঠিক আছে? যে লোকে ভিডিওটা করে, যে পরিশ্রম করে, ওনার হাতে ছাইড়া দিছি, তো উনি করে, তো ওনার এরকম কথাবার্তা কইস না মানুষের দ্বারা, আর ওই যে কমেন্ট পইরা আমার কাছে জিগায় যে ভাই এরকম কথা কইছে, আমার খারাপ লাগে, এরকম কথাবার্তা বলিস না। তো
যাই হইছে আজকের মতো এদিকেই থাক, ঠিক আছে? আর কোনো দিন আমারে নিয়া বা আমার ওয়াইফরে নিয়া বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? আমি কিন্তু এতদিন তোর লগে অনেক ভালোভাবে কথা কইছে, আমার বউ অনেক ভালোভাবে কথা কইছে, এখন আছে না তোর লগে আর ভালোভাবে কথা আমাদের দরকারও নেই, ঠিক আছে? তোদের কি আমরা চিনি? ঠিক আছে, বহুত কিছু করছি, বহুত উপকার করছি, তুই আমার উপকার করছস, ঠিক আছে? আর আমিও তোর উপকার করছি, তো উপকারে কাটাকাটি হয়ে গেছে গা, এখন তুই তোর মতো আসছস, আমরা আমাগো মতো থাকতে দে, আঙ্গুলে আর লাড়াচাড়া দিস না, ঠিক আছে? এই কারণে আজকে ভিডিওটা বানাইতে বললাম। আমরা ছোট্ট একটা ঘরে থাকি, সেই ঘরে ডাল ভাত খাইও আমরা সুখে শান্তিতে আছি। তোমার মতন এত রাষ্ট্রের সাথে থাকার দরকার নাই, আর 2 দিন পর পর ঝগড়া বিবাদ মারামারি লাইগা বউ জায়গা। আরেকটা তো আনছস না দেখি, 6 মাস, 1 বছর। 6 মাস না, দেখি কয়দিন করস। যদি তুই বাপের বেটা হয়ে থাকস তাহলে দেখমু, যদি বাপের বেটা হয়ে থাকস ওটা আমি দেখা নেবো। তুই যেরকম রং কথা কস, এগুলা করস, একটা ভিডিও না করলে ওর ইনকাম করতে পারতো নি। 4 বছর ধরে 10 বছর ধরে, তুই তোর বিয়ের বয়স তো আমার আগে, হ্যাঁ আমার আগে বিয়ে করস নাই? করছিলি? আমার আগে বিয়ে করছ, তোর চিনি না আমি। তুই যখন বিয়ে করছ, তোর যখন বউ প্রেগনেন্ট, প্রথম বউ, নানি বাচ্চা, ঠিক আছে, ছোটকালে বিয়ে করে ফেলাইছে, বুঝছে? ঠিক আছে? তুই যখন বিয়ে করছিস, তখন আমি বিয়ের নামের গন্ধও যাই নাই। তো তোর তো আমার থেকে এক্সপেরিয়েন্স বেশি থাকার কথা। আমি তাহলে মূর্খ সুরুক্ষ মানুষ, আমি ইংরেজিতে কথা কইতে পারি না, মানুষের সামনে প্রেজেন্ট দিতে পারি না। কিচেন, হ্যাঁ ঠিক আছে, আমি তো মূর্খ সুরুক্ষ মানুষ। কিচেন রুম রে বলে কিচেন, ঠিক আছে? আমি তো মূর্খ সুরুক্ষ মানুষ, আমি তো মনে কর মানুষের সামনে ইয়া করতে পারি। কথা বলতে আসলে না হাসি পায়, বুঝছেন? আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আজকে কইছস ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তার কোনোদিন আমাদের নেক্সট ডে আর কোনো কথা নিয়ে আহিস না, ঠিক আছে? তুই তোর মতো থাক, আঙ্গ মতো থাকতে দে। আর দেখছো সেই পর্যন্ত যে ওই তুই যাগো ছাইরাইছো, যাগো দাঁড়ে পারে গেছি বা ওর কাছে গেছি, তুই যে কস যে ওদিক থেকে মানে ইয়া করে যোগ দিছি, আরে বেটা আমার কেউ যোগ দেওয়া লাগে না, ঠিক আছে? চামচা কর যাই কস, আমার কেউ লোকের যোগ দেওয়া লাগে না, এটা তুই ভালো করে জানোস। আমি একলাই 100, তুই যেরকম একলাই 100 না, আমি একলাই 100। তুই চিনস আমারে? কি চিনস? কোন জায়গা পর্যন্ত চিনস তুই আমারে? কতটুক চিনস? হলো টাকা দিয়ে মুখ দেখে রাখে, আর আমরা হলো পরিশ্রম করে মুখ ইয়া করে বেটা। তো সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভাইয়া অনেক কথাই বললো, আমি বলছি যে না, এবার আমি তো যা বলার বলি, এখন তুমি বলো কিছু। তো আপনার ভাইয়ার কথা কেউ কিছু মনে করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।